হ্যালো বন্ধুরা, আপনারা সবাই জানেন একজন নারীর জীবনের সবচেয়ে বেদনাদায়ক কাজ হলো সন্তান জন্মদান। দীর্ঘ 9 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে সন্তান ভূমিষ্ঠ হয়। আপনারা এই বিষয়ে অবগত সবাই আছেন যে সেক্স বা যৌন মিলনের মাধ্যমে পুরুষ দেহ থেকে বীর্য বা সিমেন্ট স্ত্রী দেহে প্রবেশ করে। দীর্ঘ জটিল প্রক্রিয়ায় অবসান ঘটিয়ে ভ্রূণ মাতৃদেহে বাড়তে থাকে। আজ আমরা মাতৃদেহে ভ্রূণ কীভাবে বেড়ে ওঠে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ভ্রূণ কীভাবে মাতৃদেহে বেড়ে ওঠে তার সঠিক চিত্র তুলে ধরেছিলেন আমেরিকান ডাক্তার ও ফটোগ্রাফার লেনার্ড নিলসন। তিনি প্রায় 10 বছরের চেষ্টায় সফল হয়েছেন ভ্রূণের বেড়ে ওঠার সঠিক চিত্র তুলে ধরতে। পুরুষের যৌনাঙ্গ থেকে একবার যৌন মিলনে প্রায় 200 মিলিয়ন শুক্রাণু নির্গত হয় এবং স্ত্রী যৌনাঙ্গে প্রবেশ করে। তবে আশ্চর্যের ব্যাপার হলো এই যে এই শুক্রাণুগুলোকে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে এগিয়ে যেতে হয় এবং সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে একটিমাত্র শুক্রাণুই ডিম্বাণুতে প্রবেশ করতে পারে। যৌন মিলনের পরে পুরুষ দেহ থেকে শুক্রাণু স্ত্রী দেহে যৌনাঙ্গের মাধ্যমে প্রবেশ করে এবং শুক্রাণুগুলি ধীরে ধীরে ফ্যালোপিয়ান টিউবের মধ্য দিয়ে ডিম্বাণুর দিকে যাওয়া শুরু করে। শুক্রাণুর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো এর মাথা এবং এতে সমস্ত জিনগত উপাদান থাকে। 1 সপ্তাহ পর ভ্রূণ ফ্যালোপিয়ান টিউবের মধ্য দিয়ে নিচের দিকে নামতে শুরু করে এবং গর্ভাশয়ে যায়। এরও 1 সপ্তাহ পরে ভ্রূণ জরায়ুর সঙ্গে সংযুক্ত হয়। 22 দিন পর ভ্রূণ এরকম পরিণতি পায় এবং ধূসর অংশটি পরবর্তীকালে মস্তিষ্কে রূপান্তরিত হয়। 24তম দিনে ভ্রূণের হৃৎপিণ্ডে কম্পন শুরু হয়। নিষেকের 28 দিন পর ভ্রূণ ঠিক এই রকম রূপ ধারণ করে। 5 সপ্তাহ পর ভ্রূণ 9 মিলিমিটার লম্বা হয়। চোখ, মুখ ও নাকের ছিদ্র তখন স্পষ্ট হয়। 40 দিন পর ভ্রূণের বাহ্যিক কোষগুলি প্লাসেন্টা গঠনের জন্য গর্ভাশয়ের দেওয়ালের স্তূপের পৃষ্ঠের সঙ্গে জমা হয়। গঠন চলাকালীন 8 সপ্তাহের সময় ভ্রূণ ঠিক এই রকম দেখতে হয়। 10ম সপ্তাহে চোখের মধ্যে অর্ধেক ঘোলা এবং কয়েকদিনের মধ্যে তারা সম্পূর্ণরূপে গঠিত হয়। আর ইতিমধ্যেই ভ্রূণ পরিবেশকে অধ্যয়ন করার জন্য হাত পা নাড়াচাড়া শুরু করে। 16তম সপ্তাহে ভ্রূণের অঙ্গ একটু একটু করে গঠিত হতে থাকে এবং চামড়ার মধ্য থেকে শিরা ও ধমনীগুলো স্পষ্ট হয়। 18তম সপ্তাহে ভ্রূণ বাইরের জগৎ থেকে শব্দ শনাক্ত করতে পারে। 19 সপ্তাহ পরে নখ তৈরি হতে থাকে। 20 সপ্তাহ পরে ভ্রূণের মাথায় 20 সেন্টিমিটার দীর্ঘ চুল দেখা যায়। 24 সপ্তাহ পরে ভ্রূণের নড়াচড়া উপলব্ধি করা যায়। 6 মাস পরে ভ্রূণের ভ্রু আর গোফের আস্তরণ দেখা যায়। 36তম সপ্তাহে এবং আর 1 মাসের মধ্যেই ভ্রূণ পূর্ণাঙ্গ শিশুতে পরিণত হয় এবং প্রসব ক্রিয়ার মাধ্যমে ভূমিষ্ঠ হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের স্বল্প আয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এরূপ আরও রহস্য রোমাঞ্চকর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো এপিসোডে। অতদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।